হ্যালো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রণব দেবরায়। আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরয়স ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আজ 29শে মার্চ 2024 ইংরেজি শুক্রবার। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের আজ খুব একটা সুন্দর দিন, বিশেষ দিন, গুড ফ্রাইডে। তাই বন্ধুরা, আজকের এই গুড ফ্রাইডে দিনটির বিশেষত্ব নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবার জন্য আমি আপনাদের সামনে এসেছি বন্ধুরা। তাই আপনারা আমার সঙ্গে থাকুন। তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রথম জেনে নিই যে গুড ফ্রাইডের আজকের দিনের তাৎপর্যটা কি। ওটা প্রথম আমরা জেনে নিই। প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনটি শুক্রবার। প্রভু নিঃস্বার্থভাবে মানবতার জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন, তাই একে গুড ফ্রাইডে বলা হয়। তবে খ্রিস্টান ধর্মগ্রন্থ অনুসারে তার মৃত্যুর 3 দিনে প্রভু যিশু জীবিত হয়ে উঠেছিলেন এবং সেদিনটি ছিল রবিবার। এই দিনটিকে ইস্টার সানডেও বলা হয়। তো সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে এখন আমি প্রথম গুড ফ্রাইডের তাৎপর্য নিয়ে কিছু কথা বলছি। এই গুড ফ্রাইডের তাৎপর্যটা কি? তো তাৎপর্য 1 নম্বর পয়েন্টে হবে, ভক্তরা এই দিনটিকে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ ও মৃত্যুর দিন হিসাবে পালন করেন। পয়েন্ট 2, খ্রিস্টানরা এই দিনে উপবাস করে এবং সক্রিয়ভাবে সামাজিক সেবায় অংশ নেয়। এই দিন তারা তাদের পবিত্র জায়গা চার্চ বা গির্জাতে যায়। 8, পুরোহিতরা এই দিনটিতে কালো পরিধান করে এবং প্রয়োজনীয় রীতিগুলি পালন করে। তো বন্ধুরা, এই যে কালো পরিধান করার কারণ হলো আজকের দিনেই তো যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো তাই আজকের দিনটা ওরা দুঃখ প্রকাশ করে এই কালো পরিধান করে ওরা প্রয়োজনীয় রীতিগুলি পালন করেন। তো আমি এখন আসলাম পয়েন্ট 4-এ। প্রভু যীশু খ্রিস্টের শিক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনে ভক্তরা মাংস খাওয়া এড়িয়ে চলেন। ওনাকে শ্রদ্ধা জানার জন্য আজকে ওরা মাংস খাওয়া থেকে এড়িয়ে চলেন। এবং পয়েন্ট নাম্বার 5, অনেকে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর স্মরণে মোমবাতি জ্বালান না। ওনার মৃত্যু স্মরণে আজকে কি করেন? ওরা দুঃখ প্রকাশ করে ওরা কি করেন? মোমবাতি জ্বালান না। পয়েন্ট নাম্বার 6, এই দিনে বিশ্বব্যাপী অল ওভার ইন ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বব্যাপী খ্রিস্টান গির্জাগুলিতে সামাজিক কাজের জন্য অনুদান দেওয়া হয়। অল ওভার ওয়ার্ল্ডের কথা বলছি বন্ধুরা, এটার মধ্যে একটা অনুদান দেওয়া হয়, ডোনেশন। কেউ যদি ডোনেশন দিতে চান দিতে পারেন। পয়েন্ট নাম্বার 7, গুড ফ্রাইডের দিন খ্রিস্ট ধর্মের অনুরাগীরা প্রভু যিশুর ত্যাগ ও বলিদানের কথা স্মরণ করতে গির্জায় যান। তারা যীশু খ্রিস্টের প্রতীক ক্রুশকে চুম্বন করে এবং ধন্যবাদ জানান। তো মাই ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আপনাদের সাথে আজকের এই বিশেষ দিন গুড ফ্রাইডে মিনিংটা বেঙ্গলি কি এবং আজকের এই গুড ফ্রাইডের দিনের বিশেষত্ব কি, এই কিছু কথা নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে এটা একটু আলোচনা করতে চলেছি বন্ধুরা। তো গুড ফ্রাইডের আজকের দিনের অর্থটা কি? এর অর্থ হলো খ্রিস্টীয় পর্ব দিবস। খ্রিস্টীয় পর্ব দিবসের অর্থ হলো খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা আজকে একটা পর্ব পালন করার দিন। যিশু এই দিনে ক্রুশে বিদ্ধ হন বলিয়া ইহা খ্রিস্টানদের উৎসব দিনে বা উৎসব দিনরূপে আজ পালিত হয়। এখন বন্ধুরা, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা কেনই বা গুড ফ্রাইডে পালন করছে, বা এই গুড ফ্রাইডের অর্থটা কি? এমনিতে তো ওরা সবসময় গির্জাতে যান বা গড প্রে করেন, কিন্তু গুড ফ্রাইডের কি অর্থ হতে পারে? তো এর অর্থ হলো পূর্ণ শুক্রবার, গুড ফ্রাইডে নামেই পরিচিত। মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত এই ধর্মীয় ছুটির দিন। এই উৎসবের অপর নাম
পবিত্র শুক্রবার, কালো শুক্রবার, মহান শুক্রবার। গলগথায় যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি মন্দির থেকে তার পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। তো আমার সুপ্রিয় বন্ধুরা, এখন প্রশ্ন আরও আসতে পারে বা আপনাদের মনের মধ্যে এটাও আসতে পারে যে গুড ফ্রাইডে কেন পালন করা হয়। তো গুড ফ্রাইডে হলো একটি খ্রিস্টান ছুটির দিন যা ক্যালভারিতে যিশুর ক্রুশবিদ্ধ এবং তার মৃত্যুকে স্মরণ করে। এটি পাশকাল বা ত্রিদুমের অংশ হিসাবে পবিত্র সপ্তাহে পালন করা হয়। এটি পবিত্র শুক্রবার, মহান এবং পবিত্র শুক্রবার, এছাড়াও পবিত্র এবং মহান শুক্রবার এবং ব্ল্যাক ফ্রাইডে নামেও পরিচিত। তো আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন গুড ফ্রাইডেতে কি হয়। এমনিতে তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে এমনিতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা আছেন ওরা চার্চে যায়, চার্চে গিয়ে গড প্রে করে, বা এমনিতে তো ওরা নর্মালি করেই, এটা তো করে আসছে বা করে। কিন্তু এই গুড ফ্রাইডেতে কি হয়? তো গুড ফ্রাইডে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিন হিসাবে স্মরণ করা হয়। এটি ক্যাথলিক, লুথারান, অ্যাংলিকান এবং মেথডিস্ট সহ সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য একটি বিশেষ দিন। আজকের এই গুড ফ্রাইডেটা একটি বিশেষ দিন। গুড ফ্রাইডে ইস্টারের আগে শুক্রবারে অনুষ্ঠিত হয়, তবে এর তারিখ বছরের পর বছর পরিবর্তিত হয়। এটা কিন্তু একটা পয়েন্টের কথা বন্ধুরা, যে গুড ফ্রাইডেটা প্রত্যেক বছরই এক ডেটে হয় না, এটা বছরের পর বছর পরিবর্তিত হয়, চেঞ্জ হয়। অনেক খ্রিস্টান প্রার্থনার সঙ্গে গুড ফ্রাইডে পালন করা হয়। তো কেন ইস্টার সোমবার ছুটির দিন, এটা একটা প্রশ্ন। এমনিতে তো গুড ফ্রাইডে শুক্রবার, ঠিক আছে, কিন্তু কেন ইস্টার সোমবার ছুটির দিন? ইস্টার সোমবার হলো ইস্টারের দ্বিতীয় দিন এবং কিছু দেশে সরাসরি ছুটির দিন। পশ্চিমা খ্রিস্ট ধর্মে এটি ইস্টারের অক্টেভের দ্বিতীয় দিনটিকে চিহ্নিত করে, পূর্ব খ্রিস্ট ধর্মে এটি উজ্জ্বল সপ্তাহের দ্বিতীয় দিনটিকে চিহ্নিত করে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনারা আরও জেনে নিন যে গুড ফ্রাইডে সম্পর্কে কিছু আরও তথ্য। তো আজকে গুড ফ্রাইডে দিন পালিত হচ্ছে। গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন, কারণ এই দিনেই ক্রুশবিদ্ধ করা হয়েছিল যীশু খ্রিস্টকে। খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বন্ধুদের যে ওরা যে গড মানে গড রূপে ওনাকে শ্রদ্ধা করে বা পুজো করে, উনি হলেন যীশু খ্রিস্ট। তাই আজকের এই দিনেই উনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলেই আমি যতটুকুনি বুঝতে পারছি যে আজকে গুড ফ্রাইডে ওরা পালন করছে। খ্রিস্ট ধর্ম মতে এই দিনটিতে গলগথা একটা জায়গা, গলগথায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মৃত্যুর 3 দিন পর ফের তিনি জীবিত হয়ে উঠেন। গুড ফ্রাইডে অন্য নাম হোলি ফ্রাইডে, অনেকে দিনটিকে ব্ল্যাক ফ্রাইডে ও গ্রেট ফ্রাইডে বলেও থাকেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বর, গুড ফ্রাইডের দিন প্রভু যিশু মৃত্যুবরণ করেছিলেন। এই দিন যিশুর অন্যতম শিষ্য জুডাস ইস্কারিয়াত যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পর যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। পয়েন্ট 2, যীশু খ্রিস্ট জুডাস ইস্কারিয়তের সাহায্যে রোমানীয় সৈন্যরা
গেতসেমানি উদ্যানে যিশুকে গ্রেপ্তার করে জুডাস রক্ষীদলকে বলে রেখেছিলেন যে তিনি যাকে চুম্বন করবেন তিনি হবেন যিশু। পয়েন্ট নাম্বার 3, ক্রুশবিদ্ধ করার আগে যিশু খ্রিস্টের শরীর থেকে তার কাপড় খুলে নিয়ে তাকে চাবুকের আঘাত করা হয় এবং পিত্ত মেশানো আঙ্গুর রস খেতে দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 4, বাইবেল অনুযায়ী প্রভু যিশুকে 2 জন দণ্ডপ্রাপ্ত দস্যুর মাঝে ক্রুশ দেওয়া হয়েছিল। যিশুকে ক্রুশে দেওয়ার পর তার দেহে বর্ষা দিয়ে খুঁচিয়ে নিশ্চিত করা হয় যে তিনি মারা গেছেন কি না। এর মানে হলো আমার বন্ধুরা, মানে ওনাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে। পয়েন্ট নাম্বার 5, বিশ্বাস করা হয় যে প্রভু যিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার দিনটি শুক্রবারই ছিল। প্রভু নিঃস্বার্থভাবে মানবতার জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন, তাই একে গুড ফ্রাইডে বলা হয়। অতএব বন্ধুরা, আপনারা আমার ভিডিও মারফত জানতে পারলেন যে আজকের দিনেই ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাই এই দিনটাকেই বিশেষ করে গুড ফ্রাইডে বলা হয়। পয়েন্ট নাম্বার 6, গুড ফ্রাইডের দিন ঘর বা গির্জা থেকে সমস্ত আলংকারিক জিনিসগুলি সরিয়ে দেওয়া হয় এবং সেগুলি ঢেকে দেওয়া হয়। এই লাইনের অর্থটা কি বুঝলেন বন্ধুরা? গুড ফ্রাইডের দিন ঘর বা গির্জা থেকে, যেমন আজকে মনে করুন গুড ফ্রাইডে, ঠিক আছে, তো আজকের দিন ঘরে যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা আছেন ওনার নীতি নিয়ম মতে আজকের, বা জরুর এটা বাইবেলেও বর্ণিত আছে যে নীতি নিয়ম মতে ওরা কি করেন, ওনাদের নিজ নিজ ঘর থেকে জিনিসগুলি সরিয়ে, বা ওনার যে মন্দির, আমাদের যে মন্দির বা মসজিদ আছে, এরকমভাবে তো খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা আছে, তো সেই গির্জা থেকে ওরা কি করেন, ওই অলংকারিক জিনিসগুলি সরিয়ে দেওয়া হয়, সেগুলি আবার নিয়ে সরিয়ে কি করে ঢেকে দেওয়া হয়। পয়েন্ট নাম্বার 7, গুড ফ্রাইডের দিন প্রভু যিশুর ক্রুশকে চুম্বন করা একটি প্রথা এবং এরূপ করা তার প্রতি ভালোবাসার ইঙ্গিত দেওয়া। মানে ক্রুশ বলতে যতটুকুনি আমি বুঝছি বন্ধুরা, যেটা যে ক্রুশের মধ্যে, যেমন দেখতে টি এর মতো থাকে, তো যে ক্রুশের মধ্যে ওনাকে 2 হাত দুদিকে রেখে ওনাকে ওটার মধ্যে কি বলবো, ওটার মধ্যে যে কাঠি দিয়ে, লোহ কাঠি বা অন্য কিছু দিয়ে ওনাকে ঝুলিয়ে যে ওনাকে যে মৃত্যুবরণ করা হয়েছিল, ওই যে ক্রুশটা, যে ওই ক্রুশটার মধ্যে কি করা হয়, তো ওটার মধ্যে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাই আজকের দিনে কি করা হয়, আজকের দিনে যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভাই বন্ধুরা আছেন ওরা কি করেন, গিয়ে ওই ক্রুশের মধ্যে একবার চুম্বন করলে ওনারা মনে করেন কি যে যিশু পুনরুদ্ধিত বা পুনর্বার জীবিত হয়ে উঠেছেন, এই মনের মধ্যে ওরা একটা ধারণা। পয়েন্ট নাম্বার 8, গুড ফ্রাইডের দিন চার্চে প্রার্থনার সময় সাধারণত দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত থাকে, কারণ বিশ্বাস করা হয় যে প্রভু যিশুকে এই দিনে এই সময়েই ক্রুশবিদ্ধ করা হয়েছিল। দেখুন বন্ধুরা, একটা পয়েন্ট দেখুন এখানে কি মানে কি কথা, যে ওরা যে চার্চে তো যায়, চার্চে যাওয়ার পরে ওরা একটা সময় নির্ধারিত করে রাখা হয়েছে সবার জন্য, যেমন বেলা 12টা থেকে 3টা পর্যন্ত। কারণ ওরা কি মনে করেন যে প্রভু যিশুকে এই যে 12টা থেকে 3টার সময়ের মধ্যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাই ওরা এই সময়টায় বিশেষ করে ওরা প্রার্থনা করে চার্চে গিয়ে। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি এই গুড ফ্রাইডে আজকের দিনের বিশেষত্ব সম্পর্কে পর্যালোচনা করছি আপনার সাথে। আপনারা ধৈর্য সহকারে সবাই শুনছেন, এর জন্য আমি আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আসলাম পয়েন্ট নাম্বার 9, গুড ফ্রাইডে এর 3য় দিনে ইস্টার সানডে উদযাপিত হয়। ইস্টার সানডে বিশ্বাস করা হয় যে
প্রভু যিশু এই দিনে পুনরুদ্ধিত বা পুনর্বার জীবিত হয়েছিলেন। পয়েন্ট নাম্বার 10, গুড ফ্রাইডের দিন গির্জায় ঘন্টা বাজানো হয় না। এই দিনে বিশেষ প্রার্থনা করা হয়। অন্যান্য দিনে অবশ্য গির্জায় ঘন্টা বাজানো হয়, কিন্তু আজকের গুড ফ্রাইডের এই দিনে গির্জায় কোনো রকমের কোনো ঘন্টা বাজানো হয় না। শুধু কি করা হয় বন্ধুরা? প্রার্থনা করা হয়। পয়েন্ট নাম্বার 11, গুড ফ্রাইডে থেকে 40 দিন আগে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উপবাস করে। বিশ্বাস করা হয় যে প্রভু যিশু মানব সেবা করার আগে 40 দিন ব্রত পালন করেছিলেন। এই ব্রতর সময়ে খ্রিস্ট ধর্মের মানুষেরা কেবল নিরামিষ খাবার খান। তো অতএব আমার সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার রেসপেক্টেড ভিউয়ার্স, আপনাদেরকে সবাই আমি আমার প্রণব দেব রয়েস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবারের পক্ষ থেকে সবাইকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে ভিডিওটা বিরতি দিচ্ছি। আমি আবার আপনার জন্য আগামীতে আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভিডিওটা দেখা মাত্রই সবাই লাইকস দেবেন এবং ফলো করবেন এবং শেয়ার করবেন। অতএব বন্ধুদের আপনাদেরকে আবার আমি ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকে বিরতি দিচ্ছি। অতএব গুড বাই, নমস্কার।